আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই জিনিসটা ভেবে থাকে রাশিয়া মধ্যপ্রাচ্যে তার কৌশলগত পরাজয় মেনে নিয়েছে এবং লেজ গুটিয়ে সে তার সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সকল সমরাস্ত্র নিয়ে তার দেশে ফেরত যাবে, তাহলে তারা বড় ধরনের ভুল করছে। তারা বোকার স্বর্গে বাস করছে। রাশিয়া কৌশলগতভাবে পরাজয় মেনে নেয়নি, শুধুমাত্র কৌশলগতভাবে তার সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন কৌশল বাস্তবায়ন করছে। মিস্টার পুতিন এবং রাশিয়া যে আসলে কি জিনিস সেটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আরো হারে হারে টের পাচ্ছে। দেখুন, তারা কিন্তু এখন চিন্তা করছে যে আগেই ভালো ছিল, সিরিয়ার ভেতর অবস্থান করছিল রাশিয়া, সেটাই ভালো ছিল। কেন কৌশলে সেখানে সিরিয়ার ক্ষমতা পরিবর্তন করে রাশিয়াকে তার ঘাঁটি থেকে আমরা বিতাড়িত করলাম? এখন তো সরাসরি গলার উপর চেপে বসেছে। যুক্তরাষ্ট্রকে আবারও খেলে দিয়েছে রাশিয়া, আর এইবার শুধু যুক্তরাষ্ট্রকে নয়, পুরো ইউরোপ সহ ওই অঞ্চলের ভেতর যত দেশ রয়েছে সবাইকে কবজা করার জন্য তাদের যে মূল রাস্তা রয়েছে বিশ্ব অর্থনীতির, সেটা কন্ট্রোল নিতে যাচ্ছে রাশিয়া তার নৌঘাঁটি তৈরি করে। যেই জিনিসের খবর প্রকাশ্যে আসার পর পুরো ইউরোপ এবং যুক্তরাষ্ট্র সহ বিশেষ করে ইসরায়েলের ভেতর একেবারে তোলপাড় তৈরি হয়ে গেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা বর্তমান পৃথিবীর অন্যতম বড় সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের রিপোর্ট দেখছেন। যে গার্ডিয়ান সংবাদ মাধ্যম ব্রিটিশ রয়্যাল নেভির উদ্ধৃতি দিয়ে তারা নিশ্চিত করেছে যে রাশিয়ান বড় বড় শিপগুলো সিরিয়ার ভেতর তাদের যে তার্তুস ঘাঁটি রয়েছিল, নৌঘাঁটি, সেখান থেকে বিপুল পরিমাণের অ্যামুনিশন, বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের যে ক্রেনগুলো ছিল সেগুলো জাহাজের মাধ্যমে সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা ট্র্যাকিং করেছে যে রয়্যাল নেভি রয়েছে তারা। তবে এখানে বড় উদ্বেগের বিষয় হলো রাশিয়া তার এই বিপুল পরিমাণের যে সামরিক ইকুইপমেন্ট রয়েছে সেটা তার দেশে ফেরত নিচ্ছে না। নিয়ম অনুযায়ী রাশিয়ার এই বিপুল পরিমাণের সামরিক ইকুইপমেন্ট তুরস্কের বসপোরস প্রণালী দিয়ে ব্ল্যাক সির উপকূলে রাশিয়ার যে বন্দর রয়েছে সেখানে যাওয়ার কথা। তবে সেখানে না নিয়ে রাশিয়া তার যুদ্ধ জাহাজ ভর্তি করে সেই ইকুইপমেন্টগুলো নিয়ে যাচ্ছে রেড সির উপকূলে। একেবারে হুতিদের সহযোগিতা করার জন্য অপর প্রান্তে যে সুদান নামক দেশ রয়েছে সেখানে রাশিয়া এগুলো জড়ো করছে এবং সেখানেই কিন্তু তৈরি করতে যাচ্ছে রাশিয়া তার দ্বিতীয় সর্ববৃহৎ ঘাঁটি, যেটা সিরিয়া ছিল এখন সরাসরি এটা সুদানে স্থানান্তর হতে যাচ্ছে। এবং সুয়েজ ক্যানেল দিয়ে ইউরোপের প্রায় ৪৫% কাছাকাছি পণ্য যায় এবং এই সুয়েজ ক্যানেল বিশ্ব বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা সরাসরি রাশিয়া এখন সুদান থেকে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এর পূর্বে সিরিয়ায় যে ঘাঁটিটা ছিল সেটা ভূমধ্যসাগরের একটা কোনায় ছিল, যেটা একটা বড় অঞ্চলকে বা বড় নৌপথকে কন্ট্রোল করতে পারত না। রাশিয়া এখন সরাসরি সুয়েজ ক্যানেলের একেবারে মুখে অবস্থিত রেড সির উপকূলে তাদের ঘাঁটি গড়তে যাচ্ছে এবং সরাসরি সেখান থেকে ইরান এবং যে যোদ্ধারা রয়েছেন হুতিরা তাদেরও সহযোগিতা করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বিবিসি থেকে শুরু করে বড় বড় সংবাদ মাধ্যম তারা কিন্তু এটা সংবাদ শিরোনাম করেছে যে নজিরবিহীনভাবে একেবারে চুপি সারে রাশিয়া এত বড় কাজটি সেরে ফেলেছে। গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী, সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসুফের সঙ্গে সরাসরি এই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই চুক্তিটা করেন এবং এই চুক্তির পরেই কিন্তু সরাসরি ঘোষণা দেওয়া হয় যে রেড সির উপকূলে শুধু শক্তিশালী সামরিক ঘাঁটি নয়, একটি বিশাল আকারের বন্দরও নির্মাণ করা হবে, যেটা সম্পূর্ণভাবে রাশিয়ার কন্ট্রোলে থাকবে। দেখুন, যখন একটি দেশ এই ধরনের গুরুত্বপূর্ণ নৌপথে বড় বন্দর তৈরির ঘোষণা দেয় তখন বুঝতে হবে সেটা কোনো বন্দর নয়, একটি মেগা ঘাঁটি হতে চলেছে। দেখুন, রাশিয়ার এই বিশাল মেগা ঘাঁটি, মেগা নৌ ঘাঁটি সরাসরি যে যুক্তরাষ্ট্রের প্রধান হাতিয়ার রয়েছে ওই এলাকায় মিশর, তাকে কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ এবং কোণঠাসা করবে। কারণ যেহেতু ওই অঞ্চলের ভেতর রাশিয়ান সামরিক বাহিনীর, নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং তাদের পরমাণু চালিত যে সাবমেরিনগুলো রয়েছে সব সময় মোতায়েন থাকবে। মানে ওই অঞ্চলের ভেতর একটা বড় ধরনের কন্ট্রোলে নতুন গেম চেঞ্জিং এর দাবার চাল দিল রাশিয়া, যেটা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চলছিল। তবে সুদানের ভেতর ক্ষমতার পরিবর্তন, পাল্টা ক্ষমতা গ্রহণ, নানান কারণে এতদিন সেটা বাস্তবায়ন হয়নি। তবে চূড়ান্তভাবে যখন ক্ষমতার পরিবর্তনে নতুন সরকার এসেছে, তারাও কিন্তু রাশিয়ার সঙ্গে এই মেগা ঘাঁটি তৈরির যে বিষয়টা পূর্বের সরকারের ন্যায় একমত পোষণ করেছে। আর এই জন্যই কিন্তু রাশিয়া একটা প্রাথমিক কন্ট্রোল নিয়ে সেখানে এই ঘাঁটির কাজ শুরু করে দিয়েছে।
এবং এই জায়গায় যদি আপনাদের আমি ম্যাপের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা আমাদের পৃথিবীর ম্যাপ দেখছেন এবং এই জায়গায় যদি আমি জুম করি তাহলে এই হলো সিরিয়া এবং সিরিয়ার এই জায়গায় হলো রাশিয়ার তার্তুস ঘাঁটি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হলো রাশিয়ার তার্তুস নৌ ঘাঁটি, যেটা সিরিয়ার ভেতর তৈরি করেছে। বড় অবকাঠামো তৈরি করে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের নৌ কার্যক্রম রাশিয়া চালাতো। এখন কৌশলগতভাবে এটার অবস্থান যদি আপনি দেখেন সেটা সাইপ্রাসের উপকূলে অবস্থিত হলেও এদিক দিয়ে কিন্তু বেশি একটা জাহাজ যায়। আর যত জাহাজ রয়েছে সেটা এই সুয়েজ ক্যানেল দিয়ে এদিক দিয়ে সরাসরি চলে যায় ব্ল্যাক সির দিকে, নয়তো ভূমধ্যসাগরের দিয়ে সরাসরি চলে যায় জিব্রাল্টার দিকে। তবে রাশিয়া এখন সিরিয়ার পরিবর্তে এই জায়গায় যদি আপনাদের একটু বড় করে দেখাই, এই যে সুদান নামক যে দেশ রয়েছে আফ্রিকার ভেতর যদিও পড়েছে তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায়। এখন সুদানের এই যে ঘাঁটিটা দেখছেন, এই যে একটু বাড়তি যে অঞ্চলটা দেখছেন যেটা অনেকটা আইল্যান্ডের মতো, এই পুরো জায়গাটা রাশিয়া পাচ্ছে। এখন এই জায়গায় তারা ঘাঁটিটা তৈরি করবে, বিশাল সামরিক ঘাঁটি, এবং তারা বলছে এখানে একটি বড় বন্দরও তারা তৈরি করবে। যদিও এটা বন্দর হবে না, বড় মেগা ঘাঁটি হবে। এখন কৌশলগতভাবে এর অবস্থান আপনি দেখেন, সরাসরি ভারত মহাসাগর থেকে যত ধরনের আপনার শিপ রয়েছে সকল কিছু প্রবেশ করবে এই জায়গায় দিয়ে, এই রেড সির এই চ্যানেল দিয়ে প্রবেশ করবে। এখন এই জায়গায় হলো ঘাঁটি, মানে জেদ্দার একেবারে অপর দিকে হলো ঘাঁটিটা। সরাসরি রাশিয়া এই অঞ্চলের কন্ট্রোল নিতে পারবে এবং তারা যে কোনোভাবেই কিন্তু যে কোনো মুহূর্তে তারা হুতিদের এই ইয়েমেনের ভেতরে সহযোগিতা করতে পারবে। এবং ইসরায়েলের যত জাহাজ রয়েছে, যুক্তরাষ্ট্রের যত জাহাজ রয়েছে, যদি বড় কোনো যুদ্ধ হয় আপনার চীনকে কেন্দ্র করে এবং তাইওয়ানকে কেন্দ্র করে, এই জাহাজগুলো এই পথ দিয়ে কিন্তু আসার চেষ্টা করবে, যেটা সরাসরি রাশিয়ার কন্ট্রোলে থাকার কারণে বড় মাথা ব্যথার কারণও হবে। এছাড়াও ইজিপ্ট এবং সুদানের সঙ্গে বর্তমানে যে উত্তেজনা চলছে, এই উত্তেজনার পরিপ্রেক্ষিতেও যুক্তরাষ্ট্রের একটি মিত্রকে কোণঠাসাও কিন্তু করার জন্য বড় পদক্ষেপ নিল রাশিয়া। নিশ্চিতভাবে এই জায়গায় সিরিয়ার যে ঘাঁটিটার কথা আমরা বলছি, সেখান থেকে এই সুদানের ভেতর যে ঘাঁটিটা নির্মাণ হচ্ছে, এটা কৌশলগতভাবে রাশিয়াকে আরো বড় অ্যাডভান্টেজ দেবে। এবং এই জায়গায় একই সাথে আপনার রাশিয়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য দুই জায়গায় কিন্তু সমানভাবে প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন যে রাশিয়া আবার কামব্যাক করেছে। যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করেছিল রাশিয়াকে কোণঠাসা করার জন্য, রাশিয়া এর থেকেও বড় দাবার চাল দিয়েছে। দেখুন, সুদান কিন্তু কোনো দেশ নয়, এটা সরাসরি হামাসের কাছে অস্ত্র প্রেরণের একটা রুটও বটে। ইরান যত অস্ত্র এই হামাসের কাছে গাজা উপত্যকায় প্রেরণ করে, সেটা সুদানের এই মরুভূমির পথ দিয়েই সিনাই উপত্যকায় প্রবেশ করে তারপর যায়। এখন সরাসরি এখানে ঘাঁটি নির্মাণ করছে রাশিয়া। রাশিয়ার বন্দরগুলো ব্যবহার করে ইরান খুব সহজে এখন বিভিন্ন ধরনের অস্ত্রগুলো গোপনে এই সুদান দিয়ে সরাসরি সিনাই উপত্যকা দিয়ে প্রবেশ করতে পারবে টানেলের মাধ্যমে সরাসরি হামাসের কাছে। ইসরায়েল কিন্তু এখন এই জিনিসটা চিন্তা করছে যে সিরিয়ার ভেতর রাশিয়া ছিল, এটাই ভালো ছিল। এখন তো এমন জায়গায় চলে এসেছে যেখানে হুতিরা আরো বেশি সহযোগিতা পাবে, আবার হামাসও পাবে। সুতরাং তাদের জন্য ভালো সংবাদ রাশিয়া এই জায়গায় দেয়নি। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।